কথা এই যে সাকিব খান যারা আছে তাদেরও আনন্দ হওয়ার কথা, কিন্তু বিশ্বাস করেন কালকের মতো এমন একটা দিন আমরা বাসায় থেকে হাসি খুশি হয়ে বের হয়েছিলাম, কিন্তু বাসায় যখন ফিরে যায় তখন কান্না করে গেছি। কেন গেছি? কারণ এই সিনেপ্লেক্সের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে মেগাস্টার সাকিব খানের সিনেমা নাই। এখন দাঁড়ান, এখানে একটা কথা আছে, অনেকেই বলতেছে যে এটা রেখে যে ডিসিপি ফাইলটা এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, আবার টিম থেকে বলা হইতেছে টেকনিক্যাল প্রবলেম, কিন্তু আসল কাহিনী কি এটা তো বোঝার বাকি নেই ভাই। আমরা সবই জানি, আমরা আসলে চুপচাপ থাকি, আমরা আসলে ভদ্র। মেগাস্টার সাকিব খান সবসময় নিরাপত্তা পালন করে এবং তার যারা ভক্ত তাকে যারা ফলো করে তারাও সবসময় নিরাপত্তা পালন করে। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা পালনকে ভাঙ্গা আমাদেরকে মানে একটু অন্য ইঙ্গিতে দেখতে চায় বা আমাদেরকে খেপে দেয়, আমরা যদি একবার খেপে যাই তাহলে কিন্তু মনে করেন পুরো বাংলাদেশ একদিকে আমরা একদিকে। কারণ সাকিব খান ভক্ত যারা তারা সবসময় সাকিব খানকে ভালোবেসে ইয়া করতেছে। আচ্ছা, এই যে সিনেপ্লেক্সের মতো একটা জায়গায় সিনেমাটা চালানো হলো না, এই প্রোডাকশন টিম আর প্রোডাকশনের টিমের ভুলের কারণে এখন মেগাস্টার সাকিব খানের দিকে আঙ্গুল তোলা তাকায় মানুষ, উনাকে না কথা বলে যে উনি নিরাপয়। আরে ভাই, মেগাস্টার সাকিব খান কেন নিরাপয় হবে? কারণ মেগাস্টার সাকিব খান কি, উনি একজন অ্যাক্টর, উনার কাজ কি? একটা স্ক্রিপ্ট নিয়ে আসবে, প্রডিউসার ডিরেক্টর স্ক্রিপ্টটা দেখবে, যদি ভালো লাগে ওটা সাইন করবে, সাইন করার পরে কি করবে? শুটিং করবে, শুটিং করার পরে এই সিনেমা কখন কোথায় রিলিজ দেবে এটা দায়িত্ব রাখার প্রোডাকশনের টিমের। তো এই যে এক মিনিট, এর আগে আপনারা সব সময় একটা কথা বারবার বলেন যে মেগাস্টার সাকিব খানের দিকে মানে সাকিব খানের সিনেমা হলে মানে ভাই সাকিব খান যদি একটা সিনেমা ক্যামিও দেয় এটা নিয়ে সবাই সমালোচনা করে, পাবলিকরা সমালোচনা। কেন ভাই? ভাই সাকিব খানের কাজটা কি? উনি অ্যাক্টর, আপনারা ওনার অ্যাক্টিং নিয়ে কথা বলেন। এখানে যদি 10 জন মানুষ একজন মানুষকে জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবে না যে সাকিব খানের অ্যাক্টিং নিয়ে কোনো ঝামেলা আছে, কোনো দুর্বল আছে। উনি অ্যাক্টিং স্কিল একদম বেস্ট, হি হ্যাভ স্কিলস অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাইক হিম। মানে সাকিব খানের অ্যাক্টিং স্কিল সম্পর্কে যার ধারণা আছে তারা আসলে এই সমস্ত নিয়ে মানে ওরকম সমালোচনা করে না, তারা জানে সাকিব খানের এক্সপ্রেশন সম্পর্কে। কিন্তু এই যে প্রিন্স সিনেমা, এখন অনেকে যে নানা নাতির পুতেরা আছে কিছু আবাল মার্কা লোক, এরা সোশ্যাল মিডিয়া আইসা মানে কি বলে জানেন, সাকিব খানের দিন শেষ, নতুনের বাংলাদেশ। আরে বেটা মেগাস্টার সাকিব খান 27 বছর রাজত্ব করছে, বেটা এত ইজি নাকি বেটা সাকিব খানের খাওয়া দেওয়া? হ্যাঁ, আজকে সাকিব খান 27 বছর ধরে রাজত্ব করে আইতেছে, 28 বছর রানিং দিব, আর সেখানে 27 দিনে আইসা ক্যামেরার সামনে দাঁড়ায় একটা মনে করেন যে স্মার্ট একটা শার্ট পরে আইকন হনু মানে মানে কি একটা অবস্থা ভাই। আপনি একটা জিনিস জানেন, বাইরের কান্ট্রির কথা বলবো, যে শাহরুখ খান আছে না ভাই, শাহরুখ খান উনি কিন্তু ইন্টারন্যাশনাল হিরো, পুরো বিশ্বের মধ্যে ওনার ভক্তের কিন্তু অভাব নাই। সেটা আরবিক কান্ট্রি বলেন, ইসলাম কান্ট্রি বলেন, সেটা হিন্দু যে কোনো কান্ট্রি বলেন, এভরিথিং ইজ অল কান্ট্রি। কিন্তু ওনাদের বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান ছাড়া কি আর কোনো ভালো অভিনেতা নাই ভাই? সালমান খান উনি কি ভালো অভিনেতা না? তারপর হচ্ছে অমিতাভ বচ্চন উনি কি ভালো অভিনেতা না? উনি রজনীকান্ত উনি কি ভালো অভিনেতা না? তো ভাই ওনাদের ইন্ডাস্ট্রি কিন্তু যারা লিড দিতেছে, যারা অ্যাক্টিং করতেছে, তারা এই মনে করেন যে আপনার নতুনদের কথা বলি, টাইগার শ্রফ, তারপর হচ্ছে কি আপনার এই যে ঋতিক রোশন, এরা সবসময় শাহরুখ খানের দোয়া নেয়, হেরে গেলে পর ভাইজান হিসেবে সালাম দেয়। এসআরকে এরা তার দোয়া নেয় তার উপরে। আর আমগো বাংলাদেশে একটা সমস্যা কি জানেন, মানে শুক্রবার অষ্ট দিন আয়া নিজের সাকিব খান বাবা শুরু করে। আরে বেটা সাকিব খান কি এত হাতের মতো বাবার বাপদারা মামের বাড়ি মুয়া নাকি যে জন করি তোর খাবি, জন করি তোর নাচাবি? আমাদের খুব কষ্ট লাগছে। এখন আর একটা কথা বলবো, আমাদের কালকে এত পরিমাণ কষ্ট লাগছে, সিনেপ্লেক্সে মহামুরব্বীরা 50 বছর 80 বছর বুড়া মহিলারা আইসা ঘুরে গেছে, কষ্ট পাইছে, সে দূর দূরান্ত থেকে লোক আয় সিনেপ্লেক্সে সিনেমা দেখার জন্য, কিন্তু টিকিট পায় না। এই যে মহিলারা যে কান্না করলো, এই যে মহিলাদেরকে যে আঘাত দেওয়া হলো, এই যে ওনারা যে কষ্ট হলো, যেহেতু সিনেমা চালাবেন না আগে থেকে আপনারা বলে দিতেন যে সিনেপ্লেক্সে সিনেমা চলবে না, তাহলে তারা আসতো না। আপনাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া অনলাইনে তারা ফলো রাখে এখানে আসা সিনেমা দেখে না, সেটা এখনো দেওয়া হয় না। তবে আমি বলতেছি ওয়েট তো ভাই শুনেন, আরে আমি এটাই বলতাছি রে ভাই, বলতাছি ভাই, আমি তো একটা সাকিব খানের ভক্ত, আমার আমি আজকে এত দূর থেকে, আরে ভাই আমি বলতাছি ওয়েট এই যে আপনারা দেখেন এই যে প্রমাণ, এই যে ভাই আপনি যে আসছেন সিনেপ্লেক্সে কি মুভি দেখতে আসছেন? আপনি সাকিব খানের প্রিন্স মুভি দেখতে আসছেন। আচ্ছা, আপনি প্রিন্স মুভি দেখতে আসছেন, আপনারা তো সিনেপ্লেক্সে আগে দেখতেন এখানে চালাবে, কিন্তু এখন যে এসে পাইলেন না, তাহলে আপনারা হতাশ জন্য হয়ে গেলেন না? জি আসুন সামনে আসুন। আমি বলবো ভাই, এখানে হচ্ছে কি আপনি দেখেন আজকে বাইরের কান্ট্রিতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো তাহলে ভাই 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু বিষয়টা একবার সফল হয়ে যেত। এখন বাইরে মনে করেন যে অনেকে বলে যে শাকিব খানের আসলে ভক্ত নাই, ওইরকম ভক্ত নাই, এটা ভুল ধারণা ভাই। শাকিব খানের কিন্তু ভক্তের অভাব নাই, যদি ভক্ত নাই থাকতো তাহলে এই যে 27 বছর ধরে সিনেমা করে আজকে এই ইন্ডাস্ট্রিতে আসতো না, ঠিক আছে ভাই? উনি লিড দিতে মানে একের পর এক লিড দিয়ে যেতেছে ভাই। তো এই যে আজকে শাকিব খানের সাথে কেন অন্যদের সিনেমা হইতেছে না? আপনার তো এইটা কয়টা সিনেমা রিলিজ হয় ভাই? 5টা না? যেমন শাকিব খানের তো প্রিন্স রিলিজ হয়েছে, এটা বাদ দেন, দম আইছে,
দম নিয়ে কোনো ঝামেলা হলো না, রাক্ষস নিয়ে কোনো ঝামেলা হলো না, বর্ণলতা এক্সপ্রেস নিয়ে কোনো ঝামেলা হলো না, প্রেশার কুকার নিয়ে কোনো ঝামেলা হলো না। কেন শাকিব খানের বেলা ওনাদের এত তেল মানে গরম হয়ে যায়? কেন শাকিব খানের বেলা ওনাদের এত তেল মারা শুরু হয়ে যায়? কি মনে হচ্ছে সিন্ডিকেটটা আসলে আপনি যে বলছেন যে সিন্ডিকেটের জন্য এই কাহিনীটি হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই সিন্ডিকেট ভাই। এখন এই সিন্ডিকেটটা মূলত কোথা থেকে হচ্ছে বলে আপনারা মনে করছেন? এটা উপর মহলে থেকে, এটা উপর মহলে থেকে করতেছে কিছু অসাধু মানুষ, যারা মনে করে যাদের খায়াতে কোনো কাজ নাই, তারা শাকিব খানের শত্রু, যারা শাকিব খানকে পছন্দ করে না, কিছু পাবলিক আছে শাকিব খানের ক্যারিয়ারকে নষ্ট করে দরকার এই সমস্ত কাজ করতেছে, তারা একটা বট বাহিনী। তো এই এক বট বাহিনী এই কাজটা করতেছে। তবে মনে করেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশের যত মানুষই হোক, যারাই হোক, টুকাই হোক, মুকাই যারাই হোক, সমালোচনা করবে, একবার না হাজারবার কোটিবার যতবারই শাকিব খানকে নিয়ে সমালোচনা করবে, ঠিক ততবারই আমাদের মতো শাকিব না তাকে আলোচনা রাখবে, আলোচনা রাখবে, আলোচনা রাখবে, আলোচনা রাখবে।